Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফলে ক্যান্সার হয়। Consuming alcohol is injurious to health. মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই নাও তোমার চা। আচ্ছা, তখন থেকে দেখে চলেছি, কার নাম্বারে কল করছো বলতো? আরে কতগুলো বছর হয়ে গেল ওদের সঙ্গে কোনো যোগাযোগই করতে পারছি না। কত ভালো বন্ধু ছিল বলো তো আমাদের। ঠিক বলেছো, মৌ আমার কত ভালো বন্ধু, অথচ কোনো রকম যোগাযোগ রাখে না। আচ্ছা, ওদের কি আমাদের কথা মনে পড়ে না গো? আর এক সময় একসঙ্গে কত খাওয়া দাওয়া গল্প গুজব করতাম, এখন মনে করলে কেমন যেন লাগে। সত্যি কথা বলতে কি, কলেজ লাইফটাই অনেক ভালো ছিল গো আমাদের। সেই যে আমরা দুই বন্ধু আর তোমরা দুই বান্ধবী আলাদা হয়ে গেলাম, তারপর থেকেই খুব দেখতে ইচ্ছে করে ওদের। আমারও তাই, কিন্তু বলো ওদের তো কোনো দোষ নেই। কলেজ শেষ হওয়ার পর ওরা বিয়ে করে নিল, আর আমরাও তাই। তারপর বাইরে চলে গেলাম। তখন একবার মনে হয় ফোন করেছিল, তারপর থেকে আর কোনো যোগাযোগ নেই। আমার বিশ্বাস ভগবান আমাদের বন্ধুত্বটা ঠিক আবার জুড়িয়ে দেবে। তাই যেন হয় গো, তাই যেন হয়। আচ্ছা, আজ দুপুরে কি রান্না হয়েছে? মাটন। বাহ, বলার আগেই সবাই গিয়েছে বলো না? হ্যাঁ, একদম। ভালোই হয়েছে। আজ দুপুরে বেশ জমিয়ে খাওয়া দাওয়া করা যাবে। আচ্ছা, বাবু কোথায়? এই সবে ঘুম থেকে উঠলো, জিমে যাবে বললো। ও, পাপা কি করছো? এই কিছু জরুরি কাগজপত্র দেখছি মা। বাবা, তুই এখানে মা? তাই তোকে আমি তোর ঘরে দেখতে পাইনি। তা বাপ মেয়ে কি কথা হচ্ছে শুনি? কথা হওয়ার আগেই তো তুমি চলে গেলে। তেমন কিছু না, বলবো বলবো ভাবছিলাম, তখনই তো তুমি চলে এলে। তা তোমাদের কি কথা হচ্ছে শুনি? আমি ভাবছি কলেজ কিছুদিন অফ আছে, তো একটা ডান্স ক্লাস অ্যাটেন্ড করি। তা বেশ তো, করো। আমারও খুব ইচ্ছে ছিল, কিন্তু পড়াশোনার চাপে, ফ্যামিলির চাপে এসব আর হয়ে ওঠেনি। যাক, সেসব কথা। চলো, তোমরা সবাই চলো, ব্রেকফাস্ট রেডি আছে, খাবে চলো। হ্যাঁ চলো। হ্যাঁ চলো। হ্যাঁ বলো। আরে বাবা, তোমাকে বললাম তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি বলো, আসবে, কথা দাও। উফ, কথা দিলাম, আসবো আসবো আসবো। ঠিক আছে, তাহলে রাখি তাহলে। হ্যাঁ দেখো। এই বাবন, ব্রেকফাস্ট করবি না? চল। হ্যাঁ বেশি, চলো। চল। শোন না অয়ন, আজকে একটা কাজ করলে হয় না? কি কাজ বল না। বলছি আজকে একটু খেলে কেমন হয়? বলে ভালোই হয়, কিন্তু কিন্তু কি? ওই যে সবুজ, ও তো সবকিছুতে না না করতে থাকে। এই কি খাওয়ার আলোচনা হচ্ছে রে তোদের মধ্যে? এই একটু টান্টুর কথা বলছিলাম। একদম না, এসব ছাড়া কি তোদের জীবনে আর কিছু নেই রে? ব্যাস, শুরু হয়ে গেল, ওনার জ্ঞান দেওয়া শুরু হয়ে গেল। ঠিক আছে বাবা, কিছু করছি না। এসব এবার বন্ধ কর, বুঝেছিস? আর ভবিষ্যতের দিকে তাকা। লাইফে কিছু করতে গেলে না, এই গোলটা ঠিক রাখতে হবে, বুঝেছিস? আচ্ছা বাবা, ঠিক আছে বাবা, খেয়াল রাখবো।
3বার ফোন করলাম। বাবা মায়ের সাথে একটু কথা বলছিলাম, ওনারা কালকে যেন কোথায় ঘুরতে যাবেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কালকে কিন্তু অবশ্যই তুমি আসছো তো? আমার কাছে ওই জিনিসটা আছে, কালকে অবশ্যই তোমাকে দিতে হবে। কারণ কারণ না থাক, কালকেই দেখা হচ্ছে। এই বাবা ডাকছে, এখন তবে রাখি, কাল দেখা হচ্ছে। হ্যাঁ চলো। দাদা, তখন থেকে তুই কি খুঁজছিস বলতো? আরে একটা ফোন নাম্বার খুঁজছি অনেকদিন ধরে, পাচ্ছি না। কার নাম্বার? আরে মানে পুরনো বন্ধুর ফোন নাম্বার, কিছুতেই পাচ্ছি না। দাদা, এটা মোবাইলের যুগ। এখন যদি তুই পুরনো ল্যান্ডফোন নাম্বার খুঁজিস, কি করে পাবি? এখন ওসব আর চলে না, বুঝেছিস? এটা তো তোকে বুঝতে হবে দাদা। বাবা কি সমস্যা? আরে দেখ না, আমার এক পুরনো বন্ধুর নাম্বার কতদিন ধরে খুঁজে চলেছি, পাচ্ছি না। ওভাবে তুমি পাবে না বাবা, হ্যাঁ? ওনাদের অ্যাড্রেসে খোঁজ করো, তাহলে হয়তো পেতে পারো। তাই কিন্তু ওরা ওখানে এখনো থাকে কিনা সেটাই তো জানি না। কি আলোচনা হচ্ছে তোমাদের মধ্যে? দেখো না মা, বাবা তার পুরনো বন্ধুদেরকে খুঁজছে, তাও আবার ল্যান্ডফোন নাম্বারে। কি যে করো না বুঝে পায় না। ওই অত বছর আগের ফোন নাম্বার এখন কি থাকে? আর আজকাল তো লোকে ল্যান্ডফোন ব্যবহারই করে না। হবে হয়তো। ঠাকুরজি, তুমি এইভাবে আর কতদিন কাটাবে আমি জানি না। কেন, তোমাদের কি খুব অসুবিধা হচ্ছে? আচ্ছা ঠাকুরজি, আমি কি তাই বললাম? তোমাকে আমি কত ভালোবাসি সে তো তুমি জানো, নিজের বোনের থেকেও বেশি ভালোবাসি। জানি তো, তোমার সাথে আমি একটু ঠাট্টা করছিলাম। ও, তোমার সাথে ছাড়া কার সাথে ঠাট্টা করবো বলো তো? তো এরকম করে বললে আমার ভীষণ খারাপ লাগে। আসলে আমি না তোমার ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত, খুব টেনশন হয়। আমরা না থাকলে তোমাকে কি দেখবে বলো তো? ভগবান দেখবে, এসব নিয়ে তুমি আর ভেবো না বলি। না গো ঠাকুরজি, সবকিছু এরকম হেলা ফেলা করলে চলে না। আচ্ছা, তোমারও তো একটা জীবন বলে কিছু আছে, আরে তোর ভেবে দেখলে হতো না? অনেক ভেবেছি, সবকিছু ভেবে তবেই বলছি বৌদি, আমি আর ওই মানুষটাকে আমার জীবনে ফিরিয়ে আনতে পারবো না। ঠাকুরজি, মেয়েদের এত জেদ ভালো না, সবসময় একটু ভাবনা চিন্তা করে চলতে হয়। আমি ভেবেছি বৌদি, সব ভেবেছি। দেখো, এরপরে সবুজ বিয়ে করবে, সবুজের বউ আসবে। তোমরা না থাকলেও সবুজের বউ বাচ্চা তাদের নিয়ে একবারে ওই ওই করে জীবন কাটিয়ে দেবো। কি ব্যাপার জয়ী, আজকে তোকে খুব খুশি খুশি লাগছে? কিছু না মা, বল না কি হয়েছে। বললাম না কিছু না। আরে বল, ওই বয়সটা আমি পেরিয়ে এসেছি, একটু বল মা, কি হয়েছে? মা, আমি একজনকে হ্যাঁ, বুঝেছি, তুই একজনকে খুব ভালোবাসিস, তাই তো? ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। তুই আমাদের একমাত্র মেয়ে, আশা করি তোর ভালোবাসাকে বাবা ফিরিয়ে দেবে না। আমি বলবো বাবাকে। জানো তো, আমাদের মা বাবা একই কলেজে পড়তো, আর সেখান থেকে প্রেম, তারপর বিয়ে। সত্যি? আমার মা বাবাও তো একই কাহিনী বলেছিল। তাই নাকি? তাহলে বলো, আমাদের ভালোবাসাটা ঐতিহ্য হয়ে গেল।
আর তাছাড়া বাবা মা তো মেনেই নিয়েছে। হঠাৎ করে কেস খেয়ে গেলাম না। আমি তো অনেকদিন আগেই কেস খেয়ে বসে আছি। দেখি বাবার সাথে কথা বলি, তারপরে তোমাকে জানাই কেমন। তাহলে আমাদের এই 4 হাত এক করতে পারবো, তাই তো? পিপি, ও পিপি, ও বাবান, কিছু বলবি? তোমাকে একটা কথা বলার ছিল পিপি, যদি কিছু মনে না করো। আরে বাবা, আমাকে তুই কিছু কথা বলবি, তার জন্য এত সংকোচের কি আছে? কি বলবি বল না। না মানে, না মানে? না মানেটা কি? আরে বাবা বল না, কি হয়েছে? আমি মানে একজনকে, আমি মানে একজনকে, মানেটা কি? আর একজনটাই বা কে? না মানে, আবার না মানে? আরে বাবা কি হয়েছে পরিষ্কার করে বলবি তো আমাকে। আমি মানে একজনকে, তার মানে তুমি একজনকে ভালোবাসো, সেই কথাটা তুমি আমাকে এতক্ষণ ধরে বলতে পারছিলে না। এটা কে? কেমন দেখতে? কোথায় থাকে? এই যে দেখো। বাহ, খুব সুন্দর দেখতে তো। কোথায় থাকে? আমাদের 3 বছরের আলাপ, শ্যামবাজারে থাকে, বাবার একমাত্র মেয়ে। আরে বাবা, তোর কাছে আমি ঠিকুজি খুশটি জিজ্ঞাসা করি, সে আমি বের করে নেবো। মানে তুই এখন চাইছিস যে এই কথাটা আমি দাদা বৌদিকে, মানে তোর মাম পাপাকে বলি, তাই তো? না মানে, থাক, এতক্ষণ ধরে আমি অনেক মানে 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 শুনলাম, আর তোমাকে মানে মানে করতে হবে না, বুঝেছ? আরে বাবা, আমার একমাত্র বাবা, তার ভালোবাসার মানুষের সাথে আমি এক করে দেব না, এটা কখনো হতে পারে? আমার সোনা দিদি, আমার লক্ষ্মী দিদি। আরে 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 থাক, অনেক হয়েছে, এখন আর এইসব একদম করতে হবে না, ছাড়। কটা বাজে বলতো? যা যা, জানে যা তাড়াতাড়ি, নইলে এক্ষুনি কিন্তু তোর মা এসে ডাকাডাকি শুরু করে দেবে। আর তুই চিন্তা করিস না, আজ আমি দাদা বৌদির সাথে এটা নিয়ে কথা বলবো। যত তাড়াতাড়ি পারি তোদের 4 হাত আমি এক করে দেবো। আচ্ছা শোনো, সমীরণ আর তৃষা তো কথা দিয়েছিল ওদের ছেলে বা মেয়ে হলে আমাদের ছেলে বা মেয়ের সঙ্গে বিয়ে দেবে, আর আমরা তখন বন্ধু থেকে বড় আত্মীয় হয়ে যাব। হ্যাঁ, সেই কথাই তো দিয়েছিল ওরা। তাই তো কতদিন ধরে ওদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে যাচ্ছি, কিন্তু বুঝতে পারছি না যে এত বছর পরেও ওরা সেই কথা রাখবে কিনা। আচ্ছা দাদা, একটা কথা বলি, বাস্তবটাকে তো মানতে হবে। মানুষের মন যে কোনো সময় পাল্টাতেও পারে, আবার নাও পাল্টাতে পারে। এটা কিন্তু তুই ঠিকই বলেছিস। আরে বাবা, ঘরে বসে এইসব ভাবনা না ভেবে, এইসব আলোচনা না করে একটা কাজ করো না, সবুজকে নিয়ে সমীরণ দাদার বাড়ি চলে যাও, তাহলে তো বিষয়টা বোঝা যায়। হ্যাঁ, ঠাকুরজি ঠিক কথাই বলেছে। শোনো, তুমি একবার ওদের বাড়ি যাও, তাহলেই বোঝা যাবে। দেখো, আজকের যুগের ছেলেমেয়েরা তারা তাদের জীবন সঙ্গী নিজেরাই খুঁজে নেয়, সেক্ষেত্রে তোমাদেরকে দেওয়া কথা তারা রাখতে পারবে কি পারবে না সেটাও তো দেখতে হবে। তাহলে তো খুব শিগগিরই সবুজকে নিয়ে একবার ওদের বাড়িতে যেতে হবে। হ্যাঁ তাই যাও। আরে বাবা, তখন থেকে তো আমি তোমাদের এই কথাটাই বোঝানোর চেষ্টা করছি। শোনো, তাহলে
তিশা, কি বলো? এতদিনে আমাদের কলেজের বন্ধু আত্মীয় হতে চলেছে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। আজ তাহলে আমাদের পুরো বৃত্ত একটা সম্পূর্ণ হলো। বাহ, বেড়ে বলেছে তো, বৃত্ত সম্পূর্ণ হলো। এসো এসো বন্ধু চন্দ্র, এসো এসো। চলে এলাম। হ্যাঁ, না হলে আমাদের কলেজের জীবনে বৃত্ত সম্পূর্ণ হবে না তো। তাই তো, তাই তো। তা যা বলেছো। আনন্দের দিন আছে আমাদের কলেজ জীবনের অটুট বন্ধুত্বের বন্ধন আজ আত্মীয়তায় পরিণত হতে চলেছে। কি বলো? একদম। আমার খুব আনন্দ হচ্ছে। আয় মা, আয় জয়ী, আয়। আনন্দ বলে আনন্দ, আমার তো মনে হচ্ছে যেন স্বপ্নের দেশে বিচরণ করছি। তোমরা দুজনে আমাদের জীবন চক্রে আমাদের মিলিয়ে দিয়েছো। তাই আমাদের আশীর্বাদ সব সময় তোমাদের সাথে থাকবে। একদম থাকবে। ঠিক বলেছিস, এই শেষ বয়সেও আমাদের বন্ধুত্ব আর ছাড়তে চাইছে না। তোদেরকে সব সময় মিস করতাম। যাক, আমাদের সন্তানরা আমাদেরকে আবার এক করে দিয়েছে। বন্ধুত্ব শুধু একটা সময়ের জন্য নয়, বন্ধুত্ব চিরকালীন। আজ আমাদের সন্তানরা আমাদের ভালোবাসার গল্প আবার নতুন করে লিখেছে, আর আমরা আবার ফিরে পেয়েছি আমাদের হারিয়ে যাওয়া সময়। ঠিক বলেছিস, মনে হয় রূপকথার দেশে আমরা ফিরে এসেছি। বন্ধু মানে ভালোবাসা, বন্ধু মানে মনের কথা, বন্ধু মানে ছেলেবেলা, স্বপ্ন যখন সত্যি হবে মনের কথা বলবে কাকে। বন্ধু মানে ভালোবাসা, বন্ধু মানে মনের কথা বলা। জানি জানি বন্ধু আছে আমার পাশে সারাক্ষণে। নতুন করে বন্ধুর নতুন অধ্যায় হবে শুরু। বন্ধু কেন দূরে থাকো, কাছে এসো আমার কাছে। বন্ধু মানেই ভালোবাসা, বন্ধু মানে মনের কথা, বন্ধু মানে ছেলেবেলা। ভালোবাসা, বন্ধু মানে মনের কথা, বন্ধু মানে ছেলেবেলা, বন্ধু মানে ভালোবাসা, বন্ধু মানে মনের কথা, বন্ধু মানে ছেলেবেলা, বন্ধু মানে ভালোবাসা।
ছেলেবেলা।